এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে দুটো বিষয়ে কথা বলবো। প্রথমটি ইটস রিলেটেড টু বাম্বল বি। মাফ করবেন, বাম্বল বির এক্স্যাক্ট বাংলা নামটা আমি ঠিক জানি না। তো মধ্য কথা হচ্ছে বাম্বল বিজ আর ভেরি ইটস এ কাইন্ড অফ আ বি, বাট তাদের ইউনিকনেসটা হচ্ছে দে আর ভেরি ফ্যাট, বাট ইন স্পাইট অফ দ্যাট দে ক্যান ফ্লাই, তারা ফ্লাই করতে পারে। আর এন্টোমোলজিস্ট হচ্ছে যারা ইনসেক্ট নিয়ে স্টাডি করে, তারা স্টাডি করে দেখেছে যে বাম্বল বি এর যে বডিলি স্ট্রাকচার তাতে কিন্তু তাদের উঠতে পারার কথা নয়, বাট ইন স্পাইট অফ দ্যাট দে ক্যান ফ্লাই। মানে এতটাই বলা হয় বাম্বল বিজ ডিফাই দ্য ল অফ ফিজিক্স। আর সেকেন্ড যে কথাটা আপনাদের বলবো, ইটস অ্যান এক্সপেরিমেন্ট। একটা এক্সপেরিমেন্ট করা হয় একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। কি করা হয়, টু গ্রুপস অফ স্টুডেন্টদের দুটি আলাদা ঘরে বসানো হয়, and they were given a common objective or common task. আর টাস্কটা কি ছিল, যে they have to design a car mounting cycle rack. আর একটাই যেটা আলাদা মানে ডিফারেন্স করা হয়, যে প্রথম গ্রুপটাকে এক্সিস্টিং যে মানে ডিজাইনটা আছে সেটা তাদের দেখানো হয় এবং তাদের বলা হয় যে এই ডিজাইনটা কি কি ফ্ল আছে, দ্য প্রবলেমস দ্যাট আর এক্সিস্টিং ইন দ্য প্রেজেন্ট ডিজাইন। তো দে হ্যাভ টু কাম আপ উইথ দ্য ডিজাইন, এই প্রবলেমগুলো যাতে থাকবে না। আর সেকেন্ড গ্রুপটাতে কিছু বলা হয় না, দে ওয়ার আস্কড টু ডিজাইন আ এফিশিয়েন্ট কার মাউন্টিং সাইকেল র্যাক। দে ওয়ার গিভেন আ ফ্রি হ্যান্ড। এবার এক্সপেরিমেন্টটি যখন শেষ হয়, সব ডিজাইনগুলো যখন নেওয়া হয়, একটা অদ্ভুত জিনিস দেখা যায় বা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে প্রথম গ্রুপ যাদের বলা হয় ডিজাইনটা এক্সিস্টিং ডিজাইনটা দেখিয়ে ডিজাইন করতে বলা হয়, দে কেম আপ উইথ লেসার নাম্বার অফ ডিজাইন। আর তাদের ডিজাইনিং এ ইনোভেটিভনেসটা কম ছিল, ইউনিকনেসটা কম ছিল। তাদের ডিজাইনে ওই এক্সিস্টিং যে ডিজাইনটা আছে তার কিছুটা ছাপ পাওয়া যাচ্ছিল। আর সেকেন্ড গ্রুপটা দে কেম আপ উইথ মোর অপশন অফ ডিজাইন আর মোর ইউনিক ডিজাইন, ইনোভেটিভনেসটা ওদের ডিজাইনে বেশি ছিল এবং তাদের ডিজাইনিং এ ওই এক্সিস্টিং প্রবলেমটা ছিল না। তাহলে দেখুন, এই যে দুটো বিষয় আপনার সাথে শেয়ার করলাম। প্রথমটা হচ্ছে বাম্বল বি, তারাও জানেই না তাদের বডিতে এমন একটা ডিফেক্ট আছে সেটার জন্য তাদের ফ্লাই করার কথা না, ইনস্পাইট অফ দ্যাট দে ক্যান ফ্লাই। তা আমার মনে হয় মানে বাম্বল বিরা যদি মানুষের কথা শুনতে পেত, তারা যদি জানতে পারতো তাদের বডিলি স্ট্রাকচার একটা প্রবলেম আছে আর এই স্ট্রাকচারটার জন্য তাদের ফ্লাই করার অসুবিধা, কালকে থেকে যদি দেখবেন ওরা এই প্রবলেমটা নিয়ে ভাবতে বসে যাবে এবং ভুলে যাবে উঠতে হয় কি করে। কেন তারা তো ভাববে আমাদের বডিতে প্রবলেম আছে, আমাদের তো উঠতে পারাই কথা নয়, কিন্তু তারা জানে না এবং সেই জন্য তারা উঠতে পারে। আর সেকেন্ড যে এক্সপেরিমেন্টটা দেখুন, যে গ্রুপটাকে প্রবলেমটাকে হাইলাইট করে ওদের ডিজাইন করতে বলা হলো, দে কেম আপ উইথ লেসার নাম্বার অফ অপশন। তো সেই জন্যে আমার যেটা মনে হয়, প্রবলেম ইনফেক্টস আওয়ার থট প্রসেস। যখন এই প্রবলেম টেক দ্য সেন্টার স্টেজ ইন আওয়ার লাইফ, আমাদের চিন্তাধারা এই প্রবলেমটা যখন সেন্টার স্টেজ নেয়, তখনই কিন্তু মুশকিল। Problem cannot dictate you how you will lead your life. না, প্রবলেমস আর লাইক আ বেরিয়ার। প্রবলেম হচ্ছে বেরিয়ারের মধ্যে, যেন ওই সমুদ্রের ঢেউ একটা যায় আর একটা আসতে থাকে, প্রবলেম আসতেই থাকবে। যতদিন আমরা জীবিত থাকবো আমাদের প্রবলেমের সম্মুখীন হতে হবে, প্রবলেম আসতেই থাকবে। একটা আপনাদের জিনিস লক্ষ্য করবেন, ইতিহাস ঘেঁটে দেখবেন, যত মহৎ কাজ এবং যারা এই মহৎ কাজগুলো করে গেছেন যে ব্যক্তিরা, তারা সবাই দে হ্যাভ ব্রট ডাউন দ্য প্রবলেমস, দ্য ব্যারিয়ার অফ প্রবলেমস। তারা এগুলোকে স্কেল ডাউন করেছে, ভেঙে বেরিয়েছে। মানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, প্রবলেমস আর ব্যারিয়ার, আইদার ইউ হ্যাভ টু ব্রিং দেম ডাউন অর ইট উইল ব্রিং ইউ ডাউন। আর আরেকটা কথা আপনাদের বলি, আরেকটা ছোট্ট কথা বলি, উই অ্যাজ এ হিউম্যান বিং উই আর অলওয়েজ ইন সার্চ অফ হ্যাপিনেস। আমরা সবসময় হ্যাপিনেসটাই আমাদের মেন উদ্দেশ্য। কিন্তু তো একটা ছোট্ট ফর্মুলা বলি, ট্রু হ্যাপিনেস লাইজ ওয়েন ইউ ওভারকাম ইউর প্রবলেমস। একটা দেখুন, প্রবলেম তো বললাম না সমুদ্রের ঢেউর মতো, একটা যাবে আরেকটা আসবে, বাট ইউ হ্যাভ টু কিপ অন ওভারকামিং দোজ প্রবলেম। আর আপনি যত এই প্রবলেমগুলোকে ওভারকাম করবেন, তত ইউ উইল হ্যাভ মোর হ্যাপিনেস ইন ইউর লাইফ। হ্যাপিনেস লাইজ ইন ওভারকামিং ইউর প্রবলেমস। এই বলে আজকে আমরা ভিডিও শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার বাটনটা প্রেস করবেন, একটু লাইক দেবেন, প্লিজ ডু কমেন্টস দেবেন, আর থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে কালকে। বাই।